আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রিন্টেস্ট থেকে ইনকাম করতে পারবেন এবং এ টু জেড সব কিছুই দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা একটু। প্রথমেই প্রিন্টেস্ট এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর দেখুন আপনাদের যে প্রোফাইল থাকবে, ঠিক সেই প্রোফাইলে ক্লিক করবেন। এই যে দেখুন আমি উপরে, এই যে আমার লোগোর উপরে ক্লিক করার সাথে সাথে ইওর প্রোফাইল এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনারা এই বিজনেস হাব, এই যে এটা আপনাদের বিজনেস প্রোফাইলটা, আপনাদের যে প্রিন্টেস্টে অ্যাকাউন্ট খুলবেন সেটা কিন্তু অবশ্যই বিজনেস প্রোফাইল হতে হবে, না হলে ইনকাম করতে পারবেন না। তো সেই জন্য এই বিজনেস প্রোফাইল কীভাবে করতে হয় সে প্রসেসটা অল্প একটু দেখায় আমি সোজাসুজি চলে যাব ইনকামের পথে। তো দেখুন এই যে এখানে ইওর প্রোফাইল, এখানে ইওর প্রোফাইলে ক্লিক করবেন। এডিট ফাইল যেহেতু আমার করা আছে সেই জন্য আমি এডিট ফাইল দিয়ে আপনাদের দেখাচ্ছি। এডিট ফাইল ক্লিক করার সাথে সাথে এখানে নাম যাবে, এই যে ওয়েবসাইট যাবে, এগুলো সবই আপনারা জানেন। ইমেল অ্যাড্রেস যাবে, তারপর যে একটা ফোন নাম্বার যাবে, আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে বা তার কোড নাম্বারটা যাবে, এগুলো আপনারা ফিল আপ করলেই আপনারা পেয়ে যাবেন। যদি প্রোফাইলে যাই এখানে একটা আমরা প্রোফাইল দিতে পারবো। এই যে কভার পেজ ফটো দেখুন আমি এখানে দিয়ে রাখছি, আপনারাও এটা দিয়ে রাখবেন যাতে ইনকামটা বৃদ্ধি পাবে। তো দেখুন আমি এখানে এই যে ভিউ ট্রেন্ড আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন তারা এই যে দেখুন নিচে প্রিন্টেস্ট টেন্ট এখানে বলেই দিচ্ছে ইউনাইটেড স্টেটের দিস মান্থে এই যে টপ টেন্ডেড এইগুলো হচ্ছে ট্রেন্ডে। এইগুলোতে আমি এইগুলো দেখে আমি এই যে ফল নেল এইটা আমি আজকে তৈরি করে আপনাদের দেখাবো। তো দেখুন এখানে সমস্ত কিছু আপনি মান্থলি ইয়ারলি সব কিছু দেখাতে পারবেন। তো দেখুন এখানে এই যে প্রিন্টেস্ট ট্রেন্ডে এখানে কিন্তু অনেক ছবিগুলো আছে। এই ছবিগুলো কিভাবে আমরা আনতে পারি সেটা আমি আপনাদের দেখাচ্ছি, এরা নিজেরাই তৈরি করে দিবে। তো দেখুন এখানে রিক্রাফট ডট এআই, এখানে আমরা গেলাম। এখানে যাওয়ার পরে এই যে ক্রিয়েট নিউ প্রজেক্ট এইখানে ক্লিক করবেন। অবশ্যই কিন্তু এই ওয়েবসাইটে আপনারা লগ ইন করে নেবেন। তো দেখুন এই রিক্রাফটের এখানে এইভাবে আসার পরে এই যে রিক্রাফট V3 র এই কোনায় দেখুন একটা টিক চিহ্ন আছে, এই যে অ্যারো চিহ্ন আছে, জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে বিভিন্ন ছবিগুলো চলে আসবে। এখান থেকে যেহেতু আমি একটা মানুষ লাগবে সেই জন্য এই মানুষের এই ছবিটা আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই ক্লিক করে এই মানুষের হাতে কি বসাবে, আপনার এখানে দেখুন নেল বসাবো। আপনার নেল এই আঙ্গুলে যে চাড়ায় যে বিভিন্ন যে কারুকার্য সেটা বসাবো, সেই জন্য ফেল নেল এটা এই যে লেখে জেনারেটে ক্লিক করবেন। জেনারেটরে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ওরা তৈরি করে দিবে। এই যে দেখুন এরা হাতের আঙ্গুলে যে বিভিন্ন নকশাগুলো এখানে কিন্তু তৈরি হয়ে গেছে, এই যে এখানে তৈরি তারা করে দিল। এইভাবে আপনারা প্রতিদিন 4টা করে তৈরি করতে পারবেন, তার বেশি করতে দেবে না। এর যদি বেশি করতে চান তাহলে আপনাদের এই যে পেড এই অপশনটা নিতে হবে। যেহেতু আমরা ফ্রিতে নেব এই জন্য আমরা 4টে ছবি করলেই অনেক। তারপরে এই যে এক্সপার্টে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, তো দেখুন এখানে যদি প্রথমবার 2টের বেশি দেবে না, 2টে করার পরে তখন আবার এইভাবে লিখে নেবেন। এই যে আমি এখানে লিখেছি ফেল নেল বিউটি অফ ফেল অফ ইয়োর ফিঙ্গার, একটু পরিবর্তন করে দিবেন তার ফিঙ্গারে কারুকার্যতে দিলে আবার কিন্তু দেখুন 2টে আবার তৈরি করে দিচ্ছে। তারপরে এখানে নেওয়ার পর আপনারা এই যে এক্সপার্টে যাবেন, তারপরে এক্সপার্ট এবং ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আমরা এই ছবিগুলো এখান থেকে নিয়ে নিলাম। তো আমরা এখন এই ডেসক্রিপশন লিখতে গেলে আমরা চলে যাব চ্যাট জিপি। এই সময় বাঁচানোর জন্য আমি দেখুন লিখে রেখেছি আগে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি যে প্লিজ রাইট ডেসক্রিপশন 500 ওয়ার্ড ফেল নেল
ফর ব্লগ, এই ব্লগারে আমার এই ফিনল্যান্ড সম্বন্ধে 5000 ওয়ার্ডটা লিখে দেবো। হ্যাঁ, তো দেখুন এই চ্যাট জিপি সুন্দরভাবে লিখে দেবে। এখান থেকে আপনার এই যে টাইটেল, তারপরে মেটা ডিসক্রিপশন সবগুলো জাস্ট ব্লগারে একবারে আপনারা কপি করবেন না। কপি করলে কিন্তু জাস্ট এটা কপিরাইট হিসাবে ধরে ফেলে যে এরা এআই থেকে তৈরি করা হয়েছে। সেই জন্য আপনারা এই দেখুন আমি যেভাবে করছি ঠিক সেইভাবে নেবেন, অল্প অল্প করে এক একটা প্যারা করে নিয়ে কপি করবেন, কপি করে নিয়ে আপনারা ব্লগারে বসাই দেবেন। হ্যাঁ, এই যে ব্লগারে আমি জাস্ট পেস্ট করে দিলাম এইভাবে। তারপরে আরও কয়েকটা নিলাম, এইভাবে আপনারা সবগুলোই প্যারা প্যারা হিসাবে এই কপি করে নেবেন। হ্যাঁ, এই যে দেখুন আমি নিচে আরও দুটো প্যারা দেখাই, সবগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে, জাস্ট এখানে বসাই দেবেন। হ্যাঁ, আচ্ছা, বসানোর পরে ক্যানভাতে যে ছবির যে সাইজটা আমরা যে প্রিন্টেস্টে এই পিন করব, ওর একটা যে কভার পেজ, এটাকে বলে প্রিন্টেস্ট প্রিন্ট করা, এর সাইজটা অনুযায়ী আমরা এই ছবিটাকে বসাবো। তো এখানে আমরা চলে যাচ্ছি ক্যানভাতে। হ্যাঁ, এই যে দেখুন ক্যানভাতে আমি চলে গেলাম। ক্যানভাতে কিন্তু অবশ্যই লগ ইনটা করে নেবেন, লগ ইন না করলে কিন্তু এখানে আপনাকে করতে দিবে না। তো দেখুন আমি এই ক্যানভাতে কিন্তু অনেক সময় 30 দিনের ট্রায়াল থাকে, আপনারা যদি আগে করেন কিন্তু করতে দেয় না। কীভাবে করবেন সে প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে এই যে উইথ নেবেন 1000 এবং হাইট নেবেন 1500। হ্যাঁ, এটা ওদের সাইজ। তারপরে এখান থেকে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পরে তো দেখুন এখানে এই যে সাইজটা চলে আসছে। তো সাইজ চলে আসলে এখানে আপনার নেল লিখবেন, এই যে এখানে উপরে লিখছি নেল, লেখার সাথে সাথে দেখুন এন্টার দেবেন। দিলে এই যে হাতের যে কারুকার্য, এই নেলগুলো বিভিন্ন ছবি চলে আসছে। এই ছবিগুলো নিলে কোনো কপিরাইট তারা ধরবে না। এখান থেকে দেখুন আমি একটা নেল নিচ্ছি, এখান থেকে নিয়ে আমি দুইভাবেই দেখাবো, এটাও নিতে পারেন অথবা আমি অ্যাডোব ফটোশপ অথবা অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে আপনারা এই ছবিগুলো মডিফাই করে এখানে বসাতে পারেন। আমি দুটি প্রসেসই আপনাদের দেখাবো। তো দেখুন এখানে এই যে আমি এটা নিয়ে আমার দেখুন 30 দিনের ট্রায়াল দিচ্ছিল বলে নিচ্ছে না, সেই জন্য আমি এটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নিয়ে এইখানে কন্ট্রোল ভি দিবে না, কন্ট্রোল ভি দিলেই বসে যাবে। এই যে এখানে বসে গেছে দেখুন, এখান থেকে জাস্ট আমি ট্রেনে এটা বসাই দিলাম। আচ্ছা, বসাই দেওয়ার পরে ওই যে উপরে দেখুন শেয়ার আছে, শেয়ারে ক্লিক করবে। এই যে দেখুন আমি মাউসটা ঘোরাচ্ছি, এই যে শেয়ার এখানে ক্লিক করবে। কারো কাছে যদি লিঙ্ক দিতে চান তাহলে এই যে কপি লিঙ্ক, এখানেতে লিঙ্কটাও আছে। এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন দেখুন এই যে আমি ইলাস্ট্রেটরে আপনাদের দেখাচ্ছি। এই যে ইলাস্ট্রেটরে আসার পর ওপেন করার পর এখানে সাইজটা দিবেন 1000 বাই 1500 পিক্সেল। হ্যাঁ, এই যে এখানে 1500 পিক্সেল দেওয়ার পরে এই ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে এই যে এই সাইজটা কিন্তু চলে আসছে। তো এই সাইজে একটা আপনারা রেক্টেঙ্গুলার সাইজ নেবেন, রেক্টেঙ্গুলার সাইজ নিয়ে এখান থেকে সাইজটা বসায় একটা কালার দিবেন। কালার দিয়ে আপনার ওই যে কিছুক্ষণ আগে যে আমি ছবিগুলো আনলাম recraft.ai থেকে, সেই ছবিগুলো এখানে আমি পেস্ট করে, এবং এটা কী জিনিস আপনি অবশ্যই নামটা লিখে দেবেন। এটা হচ্ছে মেন উদ্দেশ্য। এই যে আমি দেখুন এখানে এই যে সাজাচ্ছি। হ্যাঁ, আমি সময় নষ্ট করব না, আমি সমস্ত কিছু ফাইনালি করে আপনাদের দেখাচ্ছি এবং কীভাবে সেভ করতে হয় সেটা দেখাচ্ছি। এই যে ফাইনালি আমি লিখলাম, সিরিয়াল করে এখান থেকে সেভ করবেন। প্রথমে ফাইলে যাবেন, ফাইলে যায় এই যে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে দেখুন এক্সপোর্টের পরে চলে আসে সেভ ফর ওয়েব, এখানে ক্লিক করার পর এখান থেকে পিএনজি হিসেবে সেভ করবেন। এই যে উপরে দেওয়ার পরে দেখুন পিএনজি 24, এইখানে এই যে 24 আমি মাউসে দেখাচ্ছি, এখানে দিলেই তারপর আপনারা এখানে যেখানে আপনারা সেভ করবেন সেই ফোল্ডারে এখানে এসে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এই আমরা কিন্তু একটু আগে চ্যাট জিপিটির সাহায্য এর বর্ণনা যে ডিসক্রিপশনটা আমরা এই ব্লগারে লিখে ফেলেছিলাম। তো এখন এই ছবিটা পেস্ট করবো। এই যে একটু আগে আমরা যে ছবিটা করলাম সেই ছবিটা এই যে কীভাবে পেস্ট করতে হয়, এখান থেকে আপনারা এই যে ইমেজে ক্লিক করবেন, তারপরে আপলোড ফ্রম কম্পিউটারে এখানে ক্লিক করি, তারপরে ব্রাউজার, এই যে ব্রাউজ ক্লিক করার পর যেখানে ছবিটা আছে সেই ছবিটা নিয়ে এই যে ছবিটা আসবে, ঠিক এই অবস্থায় দেখুন ছবিটা এখানে বসে যাবে। এই যে বসে যাবে, এই যে ছবিটা কিন্তু বসে গেছে। এই ছবিটা কিভাবে এসইও করতে হয়, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই ছবিটার উপর প্রথম ক্লিক করবেন। এই যে দেখুন এখানে আমি ছবিটার উপর ক্লিক করলাম। ছবিটার উপর ক্লিক করলে আপনাদের যে টাইটেলটা, এই যে এখানে দেখুন সেটিং আছে, গোল
চাটকির মতো, ঠিক এখানে ক্লিক করার পর এই যে লার্জ সাইজটা বড় দিবেন এবং টেক্সট টেক্সট আপনার যে টাইটেলটা এখানে বসায় দিয়ে এই যে আপলোড দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ওর সাথে এই টাইটেলের সাথে ছবিটা মিল হয়ে গেল। এইভাবে কিন্তু এসইও করে। অ্যারেস্টায় এখানে চলে আসলাম। অ্যারেস্টা আসার পরে এই যে এইগুলো কিন্তু অ্যাডের লিঙ্ক, এই যে অ্যাডের লিঙ্কটা নিচে গেট কোড, এই যে এখানে আসার পরে গেট কোড এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে কপি কোড এইখানে নেবেন। এটা নিয়ে জাস্ট আমার এই দেখুন এই যে ডাউনলোড ইমেজ, এইখানে কিভাবে লিঙ্কটা বসাবো। তো এইখান থেকে আমরা সোজা চলে যাব এই অ্যারেস্টার থেকে এটা নিয়ে আসার পর এই লিঙ্কটা নিয়ে আসে এই যে এখানে জাস্ট বসায়, এই যে ওপেন ক্লিক করার পর অ্যারেস্টার এই যে দেখুন ডাইরেক্ট লিঙ্ক, ডাইরেক্ট লিঙ্ক এখানে আছে, এই যে কপি লিঙ্কতে ক্লিক করবেন। আচ্ছা, কপি লিঙ্ক ক্লিক করার পর আমরা এখন এটা করে ব্লগারে চলে যাব। দেখুন এই যে আমাদের যে ব্লগারে আসলাম, ব্লগারে আসার পর যদি আমরা দেখুন এই যে ডাউনলোড ইমেজ, এখানে সিলেক্ট থাকা অবস্থায় এই যে লিঙ্কে ক্লিক করবো। এই যে লিঙ্কে ক্লিক করে এখানে আমরা পেস্ট করে এই যে ওপেন দিস লিঙ্ক, এখানে ক্লিক করে তারপরে যখন এই ওয়েবসাইটের সমস্ত কিছু আপনাদের ফিল আপ করে হয়ে যাবে তখন এই যে আপলোডে ক্লিক করবেন। ওই যে উপরে দেখুন আপলোড আছে, আপলোডে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। এখন যদি আমার ওয়েবসাইটটা আমি ওয়েবসাইটের এই যে এতক্ষণ যে ব্লগটা লিখলাম এটা যখন ওপেন করলাম এই যে দেখুন অ্যাড চলে আসছে। এই অ্যাডে ক্লিক করা মানেই আমাদের ইনকাম কিন্তু শুরু হয়ে যাবে। তো দেখুন এইভাবেই এই যে অ্যাডগুলো চলে আসছে, এই যে দেখুন অ্যাডটা চলে আসছে, দেখছেন। এইভাবে আপনাদের এই যখনই আপনার ওয়েবসাইটটা ওপেন করবে তখন এই অ্যাডগুলো চলে আসবে। তো এখন চলুন আমরা চলে যাই প্রিন্ট টেস্টে। যে প্রিন্টটা বসাবো, প্রিন্ট টেস্টে এই লিঙ্কটা কীভাবে বসাতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই প্রিন্ট টেস্টে আপনারা চলে আসবেন এই বিজনেস হাবে এই যে প্রিন্ট টেস্টে এই জায়গাটা এই 3 ডটের যে লিঙ্কটা এখানে ক্লিক করার সাথে সাথে এই যে নিচে দেখুন ক্রিয়েট আছে, এই যে দেখুন এই ক্রিয়েটে তারপরে পিনে ক্লিক করবেন। পিনে ক্লিক করার সাথে সাথে এই যে আপনাদের পিন তৈরি করার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো এইখানে আপনারা এই যে হেয়ারে ক্লিক করবেন। হেয়ারে ক্লিক করলে দেখুন হেয়ারে ক্লিক করার পর আমি একটু আগে আপনাদের দেখিয়েছি কীভাবে পিন তৈরি করতে হয় সবগুলো। এই পিনটা বসায় দেবেন। এই যে প্রিন্ট টেস্টে যে সাইজটা আমি বলেছিলাম 1000 বাই 1500, এটা এই যে এটা বসায় দিলাম। তারপরে টাইটেল আমি আমার ব্লগারে চলে আসলাম, এই যে ব্লগার থেকে টাইটেলটা বসায় দিবেন। এই যে দেখুন কীভাবে বসাচ্ছি, কপি করলাম, এই যে কপি করার পর এখানে আবার চলে যাব, এখানে যাই এই যে টাইটেলে পেস্ট করে দেবো। আচ্ছা, পেস্ট করে দিলাম। তারপরে ডেসক্রিপশনটা ওখানে আছে দেখুন, মেটা ডেসক্রিপশন। আপনারা ছোট আকারে ডেসক্রিপশন দেবেন, না হলে ও নেবে না। আচ্ছা, এই যে আমরা এখানে যাওয়ার পরে দেখুন এই যে নিচে 2 লাইনের যে ডেসক্রিপশনটা আছে ঠিক এইটুকু কপি করবো। এই যে এইখানে এইটুকু কপি করলাম, কপি করে এই যে এখানে কপি করে সোজা আবার চলে গেলাম। এখানে যাওয়ার পর এখান থেকে ডেসক্রিপশনটা এই যে বসাই দিলাম। তারপরে দেখুন লিঙ্ক, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এই লিঙ্কটা কীভাবে বসাবেন, তাই আমরা এই যে দেখুন আমার ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে আসার পরে এইখানে দেখুন এই যে লিঙ্ক লেখাই আছে, এই যে এখানে ধরার সাথে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করলে এই যে লিঙ্ক দিবে, এখানে শেয়ারে যখন দিবেন এই যে লিঙ্ক দেখছেন, এই যে কপি লিঙ্ক, এইটাই কিন্তু বসাতে হবে। এইখানে আমি চলে গেলাম, এই যে এখানে যে জাস্ট এখান থেকে এই যে পেস্ট করে দিলাম। এই যে পেস্ট করলে এই লিঙ্কটাই আপনার কাজ করবে। তারপরে চলে আসবেন বোর্ডটা কী জিনিস, আপনার যত কিছুই করেন বোর্ড হচ্ছে ফোল্ডারের মতো কাজ করে। যা ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে এটা এই লাইফস্টাইল একটা ফোল্ডারের ভিতর হয়ে গেল। আপনারা কিন্তু এই যে কিপ দিস বোর্ড সিক্রেট এটা কিন্তু উঠাই দেবেন, এটা ক্লিক দিলে কিন্তু আপনি দেখতেই পাবেন না। আচ্ছা, তারপরে এই যে ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করে এখন যদি পাবলিশ করে দিই তাহলেই আমাদের মোটামুটি কাজ শেষ এবং এটা পাবলিশ হয়ে যাবে। তারপর আপনাদের দেখবেন যে কতজন ফলোয়ার আসলো, কত আপনাদের ভিজিটর আসলো, ঠিক সেই অনুযায়ী আপনাদের ইনকাম হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।